হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। কে বলে পাগল, সে যেন কোথা রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে, ও পাগল মন রে, মনে কেন এত কথা বলে। কথা বলে
পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে 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 হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ Hello. হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে বিশাখা বলে বলে ললিতে তুমি আমায় ডেকেছো হ্যাঁ গো ডেকেছি কেন ডেকেছো আমায় তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে হ্যাঁ গো। কি শুনতে পাচ্ছ আমি এই বাঁশির সুর শুনি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো ও তাই নাকি হ্যাঁ গো আরে আমিও তো এই বাঁশির সুর শুনেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি তাই নাকি হ্যাঁ গো তার ললিতে বলো বলো তোমার এই বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে আমার কিছু মনে হচ্ছে না গো ও কিছু মনে হচ্ছে না না গো না তাহলে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো রাধারানী ওই বাঁশির সুর শুনি বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না ও থাকতেই পারছে না হ্যাঁ গো তাহলে ললিতে বলো বলো তুমি এক কাজ করো বলো তুমি না ওই রাধারানীর বাড়িতে চলে যাও রাধারানীর বাড়ি হ্যাঁ গো রাধারানীর বাড়ি আমি হ্যাঁ গো তুমি না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন যেতে পারবে না কেন জানো কেন কেন ও যে ওই শাশুড়ি শাশুড়ি ওই যে জটিলে জটিলে আর ননদি ননদি ওই যে কুটিলে কুটিলে ওরা যা আছে না কি করবে আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে ও বাবা তাই নাকি হ্যাঁ গো তাহলে তুমিও যেতে পারবে না আমি যেতে পারবো না তবে তুমি কি যেতে পারবে না গো আমিও যেতে পারবো না কেন পারবে না আরে ললিতে তুমি কি জানো বলো ওই জটিলা কুটিলাদের বাড়িতে না আচ্ছা। একটি সাংঘাতিক জিনিস রয়েছে গো মানে সাংঘাতিক জিনিস রয়েছে একদম সাংঘাতিক জিনিস আচ্ছা কি জিনিস বলো তো আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না রয়েছে গরু থাকা মানে কি আছে বলো তো গোয়াল ঘর আছে আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো আচ্ছা মায়েরা গোয়াল ঘর আছে মানে কি আছে গো গরু আছে আর কিছু নেই হ্যাঁ মুড়ো ঝাঁটা আছে মুড়ো ঝাঁটা হ্যাঁ খুব সাবধান ওই মুড়ো ঝাঁটা দিয়ে না আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেবে তাই নাকি হ্যাঁ গো তবে তুমিও যেতে পারবে না না গো আমিও যেতে পারবো উপায় বলে দাও বিশাখা ললিতে বলো বলো একটা উপায় রয়েছে বলো কি উপায় ওই যে সামনের পথ দিয়ে দেখছো সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে আসছে ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ গো কিন্তু ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না না গো না তবে শোনো ললিতে বলো তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ তোমার না আমি একটা সম্বন্ধ পাতিয়ে দিই সম্বন্ধ হ্যাঁ গো, সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ মাসে
ডেকে দেখো। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে আমি ডাকছি। বলি ও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলি আসি না, মাসি কথা শুনি না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলি আসি না, মাসি কথা শুনি না। মাসি ডাকলি আসি না, মাসি কথা শুনি না। না 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 না, একটু কাছে এসে বসো, ও একটু কাছে এসে বসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে, বলো বলো। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। হরে কৃষ্ণ, আমার মাথা খারাপ হয়ে গেছে? তবে নয়তো কি? আচ্ছা কেন বলো তো? তুমি দেখছো না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। তা লাঠি মানুষ কখন ঠকে? বয়স হয়ে গেলে। আরে বয়স হয়ে গেলে কি হয়? হরে কৃষ্ণ, চোখে কানা হয় আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা। মাসি কি আদেও কানে শুনতে পাচ্ছে? তবে জোর করে কি আর দেখবো? ললিতে, বলো। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে ঠিক আছে আসো। আমার রাধা রানী প্রেম দিবানী ওই বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত। কোথায় গো? ওই নীল যমুনা আমার রাধা রানী রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না। কেন কেন? ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা।
রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হই দিওয়ানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হই দিওয়ানা। জলের ছলে জুতো কদম তলে, শ্যামের দেখা পাবে বলে। জলের ছলে জুতো কদম তলে, শ্যামের দেখা পাবে বলে। রাধার মনে কি যে জ্বালা, বোঝে না গো মিঠুর কালা। রাধার মনে কি যে জ্বালা, কেন বোঝো না? কালার প্রেমী, কালার প্রেমী, কালার প্রেমী হয়ে দিওয়ানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিওয়ানা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। বিশাখা কয়ে থাকা কি যায়, বিশাখা কয় থাকা কি যায় রাধা বিনা। কালার প্রেমী, কালার প্রেমী, কালার প্রেমী হয়ে দিওয়ানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিওয়ানা। রাধা রানী প্রেম দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জলান্তি যে নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিওয়ানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিওয়ানা। কালার প্রেমী হয়ে দিওয়ানা, কালার প্রেমী হয়ে দিওয়ানা, কালার প্রেমী হয়ে দিওয়ানা। বলছি ললিতে, হরে কৃষ্ণ। বলো বলো। আমি একবার মাসিকে ডেকে দেখি। ঠিক আছে, ডেকে দেখো। বলি ও মাসি, ওগো মাসি মাসি বলে কারা ডাকে গো? দেখো আমরা ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। ভাবিনি মনে দিন আসবে, মাসি মাসি বলে ডাকিবে। ভাবিনি মনে দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। তুমি কেন ডাকো, তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি
লাগছে তোমায় কোথায় দেখেছি যে মনে পড়ে না চেনা চেনা মুখটি লাগছে তোমায় কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি রাধা রাধানের কোন যে সুখী কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি ভাবিনি মনি দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি মনি দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ওই কে তুমি কেন ডাকো কে তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ওগো কে তুমি কে তুমি জয় গৌর হরি 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 বল। কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি 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 ঠিক সময় ব্রেকটা দিয়েছিল নিয়া পুড়ি যাও পিক আপ যাচ্ছে তো এক্ষুনি বক্সে ঢুকি দিত ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো তোমা আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় অলঠর বুড়ি রসে ওরকম হইয়া উঠেছে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো ও মা এর গুতায় নাই আমার নাই সুতা নাই কাটলে বাঁচি বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দিবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হো আমি তোমার কে হই তুমি আমার কে হো আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় এই না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ভক্তমণির ভক্তিবতী মায়েরা মায়েরা এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কে গো লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন? তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো আহ। আমি কি বলছি শোনো না মাসি আহ। এদিকে আসো না মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বল বলি মাসি হ্যাঁ। বলো লো 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 বলো বলি ও মাগো 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 নিয়া পড়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মছিল এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আরে ওই হবে নাকি ওই হবে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো বয়সটা দেখেছেন আরো কথাবার্তা ঠিকঠাক হবে কত- আচ্ছা
তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় হ্যাঁ। আর ললয় ললয়ও নয়, তাহলে বলো হ্যাঁ। ললিতা। লো 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 লো। বলো ললিতা, ভালো করে তুমি উচ্চারণটা তো করবে। থাম না, নিয়ে পুড়ে যা। ওটা ঠান্ডা লাগছে, খালি আগ পা করে মারছে। ও লা 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 ললিতা। সখী স স স স ঢোপি। শ ঢোপি নয়, বলো ললিতা সখী। ও ললিতা। সখী আচ্ছা ললিতা, বলো মাসি গো। নিয়ে পুড়ে যাও। ঢং দেখিল, এক ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? গলা টিপা মেরে দেব গো। নিয়ে পুড়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলা ওটা ঠান্ডায় গরমে বুড়ির কাছকে মরতে আসছে। দেখো দেখো, বুড়ির কাছেই তো সব কিছু আছে। আচ্ছা তোমরা বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়াইয়া। মাসি ভ্যাট হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অশুভ মেয়েছি কথা কথা, বুড়ির নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, তো কি হয়েছে? জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ? পড়ে, বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আর রস, জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাইবে কি বলবো একটা। বুড়ি 3 কালে গিয়েছে, থেকেছে মাত্র 1 কালে। সে বুড়ি আরো খেলার বয়স আছে। আচ্ছা ললিতা, বলো মাসি। তা কি মতলব এসেছো? কি মতলবে শোনো মাসি। হ্যাঁ। আমার যে ওই প্রেমময়ী রাধা রানী গো, হ্যাঁ। ওই বাঁশির শুনি আচ্ছা। বাড়িতে তো থাকতে পারছি না। ওই বাঁশির সুর শুনে প্রেময়ী রাধারানী বাড়িতে থাকে। হ্যাঁ গো মাসি, তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কানে কানা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে বসে বসে অন্ন ধ্বংস করবে। ও মাসি, মাসি কি মাসি, কি হয়েছে? ও মাসি, ছটকান দেখছো বলে এমন না, মাসি আবার দেখছো। কথাটা দিয়ে যাও। নিয়ে পুড়িয়ে যাবে। মায়েরা কথা দিয়ে দেবো, বুড়িছি ওইখানে বুড়িছি ঠাকুমা, কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হবে। নালে আবার পরে বলো নি আমি মাসি হ্যাঁ। তুমি ওই ঠাকুমাকে না হ্যাঁ। পুরো ভুল বুঝছো মাসি। আস্তে কেন? এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে, তো কি হয়েছে? সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী পুরি যেন লুচির মতো ফুলে উঠছে। দেখো মাসি তুমি আমি, এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100%। আচ্ছা মাসি, 100% কোনো কথা হয় মায়েরা? হয় না। দেখেছো? বলো 100%। দেখেছো মাসি? বলো 100% ঠিক। আচ্ছা মায়েরা, সত্যি কথা বলতে আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকার সব ভক্তরা বলেছে। তো এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। হ্যাঁ। মাসি শোনো, হ্যাঁ তোমাকে বুড়ি পেয়ে না হ্যাঁ। তাহা ঠকিয়ে দিয়েছে। আতু আর তুই ওই মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। বলে ওটা মনে নেই তো কি করবো, যে ওটা মনে এসেছে সেটা বলে দিতে হবে। বলি মাসি কি বললে মনে হচ্ছে? নানা বলে কি ঠান্ডা পড়ছে, আপনারা বাড়ি চলে যাও, আমরা পেলা বলি বাড়ি পালিয়ে যাবো। সত্যি ওই কথাটা বলেছো? আচ্ছা মায়েরা, এই কথাটা বলেছে মাসি? উল্টো কথা বলেছে, দেখেছো? এই নিয়ে দাদা ভাইটা রাজ্যের খরচ আছে। ঠিক আছে মাসি, কথাটা দিয়ে যাও। নিয়ে পড়ছে তার মনকার হয়ে কথা দেয় সবসময়। ঠিক আছে কথা দিলাম। আচ্ছা ললিতা, বলো মাসি।
আরেকজন যেন সখীকে চোখে পড়লো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? হ্যাঁ তাহলে কথা বলছো না কেন? এই রে, এ পুরো মিনিস্টার হয়েছে। মাসির নাকি মিনিস্টার হয়ে গেছে। ওটা মিনিস্টার নয়, বলে মিস্টেক হয়ে গেছে। মিস্টেক মিস্টেক। হ্যাঁ। ওই একটু বল না রে। কিন্তু মাসি হ্যাঁ? তুমি আমার সঙ্গে এতক্ষণ কথা বলছো, হ্যাঁ। আমার সখী কিন্তু পিছু পিছু দেখছে। তুমি তার সঙ্গে কথা বলছো না। ওই একটু বল না রে। রাখবো? বল না রে। হবে? হ্যাঁ। ঠিক আছে। বলি এই যে তুমি কে গো? নিয়া পুরি যাও দেখতে কিরকম ভিয়া মুছি দেখিলে খবর দিচ্ছি। আমি কে হ্যাঁ। সেটা তুমি একটু পরেই জানো। হ্যাঁ। আগে বলো তুমি কে? ও মাই গড, আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নাই আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নাই আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নাই আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি হরি 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 বল। স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? বুঝেছ? এক্ষুনি বুঝলাম। এইবার বলো তোমার নামে কি? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না। অথচ মায়েরা আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম তো। হ্যাঁ। কিন্তু এই বুড়ি আর ললিতা ওই তোমার কি হচ্ছে সবসময় কোন কোন করে আমার ওটা এলোপ্লেন যায় এক্ষুনি। আমে দুধে মিশে গিয়েছিল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তো এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? ওই বল না রে, তোমাকে আমার নাম বলবো না। ওই বল না রে, প্লিজ প্লিজ বল না রে। তুমি আগে ইংলিশটা ঠিক করে বলো। ওই কি হচ্ছে? মায়েরা পিলিজ বলে কোনো শব্দ আছে? ওটা পিলিজ হবে না মাসি, হ্যাঁ। বলো প্লিজ প্লিজ। আরে ওই হবে। হ্যাঁ, আমাকে বিরাম ইংরেজি শেখাচ্ছে। হ্যাঁ এ বল বুড়ি তো। বেশি জানে। হ্যাঁ তুই বেশি জানো, বল তো। আচ্ছা শোনো মাসি, হ্যাঁ। যদি মায়েরা তোমাকে আমার নামটা বলতে বলে তবেই কিন্তু তোমাকে আমি আমার নামটা বলবো। মায়েরা আমার নাম বলবে না? বলবে না ওর নাম? বলবে হ্যাঁ। আচ্ছা মায়েরা নামটা কি বলে দেবো বুড়িকে? বলে দেবো? হ্যাঁ ওই দেখ। বুড়ি আছে, বেশি কষ্ট দিলে আপনি বলেই দিন। কষ্ট পাবি বলে দাও। হ্যাঁ হ্যাঁ একটা একটা করে ভেঙে ভেঙে বলি, হ্যাঁ। কানে কালা আছে। এক্ষুনি তো ললিতার নামটা বলতে গিয়ে তো লালাই 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 করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু গুছিয়ে সুন্দর তুই করে বল। একটা একটা বাংলায় বল। আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? অনাথ মায়েরা কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। ওই বেশি ইংরেজি ফ্যানেং ফ্যানেং করে নি তো। মাসি শোনো, হ্যাঁ ওটা অনাথ হবে না মাসি, বলো অনার্স অনার্স। ওই হবে। হ্যাঁ তুই মোর মতো বুড়ি হো না, তোরও সব কথাবার্তা উল্টে পাল্টা হয়ে যাবে। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে শোনো মাসি, হ্যাঁ বলো। আমার নামের অক্ষরগুলো বলছি, হ্যাঁ। আগে কানে শুনবে, আরে হ্যাঁ তারপর গুছিয়ে নামটা বলবে। আচ্ছা বল। মাঝখানে কোনো ডক কাটবে না। না নো পড়বেন, নো পড়বেন। নো পড়বেন? নো পড়বেন নয় মাসি, বলো নো প্রবলেম। আরে ওই হবে। এ বুড়ি পারবেও না ছাড়বেও না বল। ঠিক আছে ঠিক আছে বল বল বল। ঠিক আছে শোনো মাসি, আমার নামের প্রথম অক্ষর বলছি। হ্যাঁ বলো। বয় হর্ষইবি। বয় হাস্যইবি। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা হরি হরি পাবো। বল। রাধা রানীর কৃপা
এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত বুড়া হচ্ছে তত দিন দিন ভিন্ন জানে তাই। ওই তুই তো বললি বয়স হইবি, আমি জানি মনে হয় তাহলে বৃন্দাবনে যাবো তো। তাকে আমি বললাম আমার নামের অক্ষর বয়সই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। আর চলে যাবো বৃন্দাবনে। জানবে না খালি উল্টা উল্টা কথা বলি। আরে মাসি, ওটা তো আমার নামের অক্ষর। ও ওইটা নামের অক্ষর, ভুল হয়ে গেছে। তাহলে এইবার বল, আর ভুল হবে না। দ্বিতীয় অক্ষরটা বলছি। হ্যাঁ, বল। এইবার যদি ভুল করেছো, হ্যাঁ পুরো আসর থেকে তোমাকে মায়েদের মাঝখানে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কাকে পাঠাইতে পারে দেখবো আমি। তারপরের অক্ষরটা হলো মাসি হ্যাঁ। সা, তালবস্যই আকারে সা। সা সা। সারে গামা পাধানি। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কর্তৃপক্ষ বাবু যে এই বুড়িকে কি দেখে যে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই একটা নিজের মধ্যে একটা ইয়ে হইয়া ইয়ের মতো কথা বলতে পারলি। কি ইয়ে হয়ে ইয়ে কি, এ বুড়ি পুরো শীতে পুরো মানে খারাপ হয়ে গেছে, মাথা পুরো বসে গেছে বরফের মতো বসে। হ্যাঁ বুঝে গেছে, তুই বলতো নিজে ভুল করবে, লোককে ভুল বলবে। আমি যেন হারমোনিয়াম, তাই বুড়ি সারে গাম ধরেছে। তাকে বললাম তালবস্য একার সা আমার নামের অক্ষর, সারে গামা শুদ্ধ হয়েছে। তোমাকে কালকে একটা সকালে নতুন হারমোনিয়াম কিনে দেবো, হ্যাঁ। তাতে তুমি সারে গামা শুদ্ধ ধরবে। প্রথমে ওই মাইক বলা দরকার যাবো আগে। সেটাই ভালো হবে। ঠিক আছে, এইবার দ্বিতীয়টা বলো, তৃতীয়টা বলো, আর ভুল হবে না। ঠিক আছে মাসি, তৃতীয় নম্বর অক্ষরটা বল। হ্যাঁ লাস্ট অক্ষরটা হলো মাসি হ্যাঁ। খয়াকারে খা। খাইরুল ও তোর লম্বা মাথার কে চিরল্লাতে হাসি দিয়ে পাগল করলি দেশ। খাইরুল খাইরুল্লো তোর লম্বা মাথার কে চিরন্দাতে হাসি দিয়া পাগল করলি রে। খাইরুল্লো খাইরুল্লো তোর লম্বা মাথার কে চিরন্দাতে হাসি দিয়া পাগল করলি রে। খাইরুল্লো খাইরুল্লো খাইরুল্লো। এইবার কি বলবি? আর তো ভুল নেই। হ্যাঁ তোমার মাথা কি আবার সে একই ভুল। তুমি আগে শুনবে না, শুধু মাঝখানে গান খাইরুল্লো। তোমাকে তো একটা নামের অক্ষর বললাম, এই দানো বি এ দানো বি ভুল হয়ে গেল। তুমি যা করেছো করেছো, হ্যাঁ বুড়ি বলেই ছেড়ে দিচ্ছি। আচ্ছা এইবার তিনটাকে মিলিয়ে হ্যাঁ। নামটা বলো। মায়েরা 3 টাকা মিলে কি দাঁড়ালো? বিচা কলা। এ বুড়ি পুরো কানে কানা মাইক বালা। ব্যাটারি কমে যায় না। আচ্ছা মাইক দাদা, আমি কি বিচার কলা বলেছি? নিয়ে আপনি যা মাইক বেলাকে শুনে ওরা তো মোটু দিকে কট করে দেখা মরে। মাইক বালা নাকি বুড়ির দিকে কটকট করে দেখছিল। আচ্ছা ঠিক আছে, মায়েরা তো আমাদের দিকে দেখছিল, সবার দিকে দেখছিল। হ্যাঁ আচ্ছা মায়েরা এদিকে বাবারও সামনে বসে আছে, আমি কি বিচার কলা বলেছি? বিচার কলা কি কারো নাম হয়? না, তাহলে কি হবে? ছেচ কি হবে? মাসি হ্যাঁ। বলো বিশাখা। ও বুসে চা খা। তোমার মাথা ওলাউঠে কানটারি অলৌঠারি হইয়া মচ্ছে অলৌঠে দাঁড়া ফুটায় দাঁড়ায়। তুমি ওটা কি দিয়ে কান খোটাচ্ছ মাসি? দাঁড়া না, সেফ টিফিনটা দেখতে পারো না চোখে। এটা নাকি সেফটি পিন। মাসি তুমি এই সেফটি পিনটা কোথা থেকে এনেছো গো মাসি? কোন দোকান থেকে গো? মোবাইল দোকান থেকে। মোবাইল দোকানে কবে থেকে এত বড় সেফটি পিন তুই পাই? জানো মায়েরা যা হাসছেন, দামি কোম্পানির নেবো সবে ফ্রি। কি দাদা ফ্রি ও দেয়? দামি কোম্পানির মোবাইল নিলে এরকম সেফটি পিন ফ্রি দেয়? হ্যাঁ হ্যাঁ এই বুড়িকে মনে হয় এইসব সেফটি পিন দেয়, আমাদেরকে দেবে না? হ্যাঁ, তুই জানবি না কত টাকা দামি মোবাইল জানো? কত টাকা? 20,000 টাকা দাম গো। হ্যাঁ তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? এই যে মায়েরা সত্যি কথা বলতে কি জানো, 20,000 টাকা মোবাইলটার দাম, বুঝছো? আচ্ছা এইবার ওই মাইকওয়ালা মানে দোকানদারের সঙ্গে মানে চীনা পরিচিত আছে বলে নি। হ্যাঁ এইটা বলে গোপালদা তুমি তো গান টান করো, কীর্তন টীর্তন করো, আচ্ছা নিজেদের মধ্যে কম সম করে তোমাকে আমি ওই 30,000 টাকা দিয়ে দাও। এইলে 10,000 টাকা কমিয়ে দিল। দেখাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, মোবাইলের দাম 20,000 টাকা। হ্যাঁ মাসিকে চেনে বলে গান টান করে বলে তাই জন্য কমিয়ে 10,000 টাকা কমিয়ে হ্যাঁ। 30,000 টাকা নিয়েছে। হ্যাঁ। মাসি শোনো, এ, তোমাকে বুড়ি বিয়ে না হ্যাঁ। পুরো 10,000 টাকা পুরো বাঁশ দিয়েছে। আতু এ মনে হয় জীবনে মনে হয় যোগ বিয়োগ জানেনি মনে হয়। তুমি নিজেই জানো তুমি না। নিজেই জানো। আচ্ছা মাসি
তুমি কি কোম্পানির মোবাইল কিনেছো গো? ভাই বোন কোম্পানি গো, ভাই বোন কোম্পানি। মোবাইল কোম্পানির নাম ভাই বোন? আচ্ছা, এইদিকে ভাই বোন কোম্পানির মোবাইল আছে নাকি? আছে, আমাদের তো ওদিকে নেই। মাসি শোনো, যেটা পারবে না সেটা বলো কেন? কেন? ওটা ভাই বোন হবে না মাসি, বলো আইফোন। আইফোন ওলা ওটা ইংরেজি তো জানিনি, যে ওটা উচ্চারণ হচ্ছে সেটা বলে দিচ্ছি। বাদে বাদে তাহলে মায়েরা কি দাঁড়ালো? বিশা খা। হ্যাঁ, ওলা ওটা খুঁটাইতে হচ্ছে। এত বড় সেফটি পিন না, তাই জন্যই খোটাতে হয়েছে। ভক্তনীর ভক্তিবতী মায়েরা, আমরা দুজন সখীকে পেয়ে গেছি, ললিতা বিশাখাকে। আর একজন যার কৃপা না হলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হয় না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নের মণি, আমাদের প্রেমময়ী 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 রাধা রানী। রাধারানী। শাস্ত্রে বলা আছে মায়েরা, নিতাইকে ভজিলে গৌর আসিবে, গৌর আসিবে, গৌরকে ভজলে আমার রাধায় আসিবে, রাধায় আসিবে, আর রাধাকে ভজলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসিবে। শ্রীকৃষ্ণ আসিবে। সবাই মিলে বলে জয় জয় প্রেমময়ী রাধা রানী কি, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি। জয়। চলুন মায়েরা, আমরা সবাই মিলে রাধা রানী শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। চল। দেখা 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 ও গোরাই বিনোদী, ওই রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই, রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই, রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে, রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজি নুপুরির তালি তালি, নুপুরির তালি তালি, রাধারানী যাই গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 সোনার নপুর পাই, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আজি রুনু তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নুপুরি পাই, রাধারানী যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায়। এমন বেলায় গোবিন্দের বাঁশি শুনে, গোবিন্দের বাঁশি শুনে আজ ওই প্রেমময়ী রাধা রানী বাড়িতে থাকিতে পারিল না, থাকিতে পারিল না, তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে ফেলিয়ে দিয়ে আজ ওই যমুনার দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে,
জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। প্রথমে মা রাধিগুরুর পিতামাতার চরণে প্রণাম জানি এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানি এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানি। মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি, তবে মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। শ্রী হরিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ও গোসাই, বারে বারে বংশীধ্বনি করে আমার মন বিচলিত করো কেন? তুমি কি জানো না, বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছি, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশীধ্বনি করে আমার মন বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি যে তোমার চরণে আমার জীবনে যৌবন সমস্ত কিছু অর্পণ দিয়েছি, আর কি দিলে পাবো তোমার ওই রাঙা চরণ? একটিবার কৃপা করে বলো দয়াময়। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কে বলি জানো? চরণ ধুলি ছাড়া প্রভু যায় না কিছুই, আমি থেকো মোর হৃদয়তে।
হে ব্রজকৃষ্ণ, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণে চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দোদেছে পড়া কথা কথা তুমি মোরারে প্রেমের পরশ মনে, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আনেছে বড় একা। যদি না আসো অষ্টতম নীলপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমায় ভালোবাসি বলে, তোমার নাম করি বলে, আমায় যে ব্রজবাসী সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তুমি ব্রজে নেই জেনে আমি কেমন আছি জানো? তাহলে তোমায় বলি শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি, ওগো বলে না ললিতে। এ জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি বলে না ললিত। জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মথুরাতে কি আছে এখানে জানি, চলে পড়ি আমি জানো তার বিরহে। মথুরাতে কি আছে এখানে জানি, চলে পড়ি আমি জানো তার বিরহে। কানু বই জেনে ভালো লাগে না, কলঙ্ক আর সুখ শুধু রাধিকার। জ্বালা সয় না, পারি না বলি আমি কাউকে, পারি না জানাতে। জটিলা কুটিলা শাশুড়ি ননদি মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি, জটিলা কুটিলা শাশুড়ি ননদি মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি। কানু প্রেমের যাতনা সইব কেমনে, কানু তো বুঝল না গেল ছেড়ে চোখ। জ্বালা সয় না, পারি না বলি আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কে নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি বলে না ললিত। জ্বালা সয় না।
বলো বলো আমায় ডেকেছিলে? হ্যাঁ গো কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন কেন? তোমায় না আমায়? আমি একটা তুমি একটা জাদু দেখাবো গো। তুমি হ্যাঁ গো আমাকে সত্যি বলছি। জাদু দেখাবে? হ্যাঁ। বেশ বেশ, ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার কি জাদু রয়েছে? আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? হ্যাঁ গো আছে? রয়েছে। তাহলে আমার বাম দিকে একটু জাদু যখন রয়েছে, আমি একটু ঘুরে ফিরে দেখি। হ্যাঁ জলজান্ত ললিতার বিশাখা বলছে কিনা এটা নাকি জাদু। তোমার মাথা কেন কেন? ভালো করে ঘুরে দেখো। ওগো রাধে, বলো বলো। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবর এনেছে। হ্যাঁ গো, তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে পাড়ায় বাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে পাড়ায় বাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অষ্ট সখী যাব মরা হেলিতে আর দুলিতে। ওই পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অষ্ট সখী যাব মরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো বলো। ওগো রাধে, বলবে তো? বলি যে তোমায় শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তুলো। খুশিতে ওরো রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তুলো। ওই সালো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসে। নিতাই গৌর হরি 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 হরি। যখন নিতে এসে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসে। আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, হরে কৃষ্ণ। মনসা মাতা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, হ্যাঁ। কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। মনসা মাতা কি জয়, এটাও ঠিক। কর্তৃপক্ষ বাবু কি জয়, হ্যাঁ। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হুড়কি দিচ্ছে আসলে মাসি হ্যাঁ। এনারা আগে সেবা করে এখানে বসে আছে। তোর মাথা। কেন বলবে তো? আগে প্রসাদ পাবেন, তোদের আগে কীর্তন শুনবি। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে। তাই নাকি ছেচকি হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এইদিকে ভক্তরা চাল্লা কথায় আগে প্রসাদ দিবা আর গোলা ঢুকে তেড়ে চলে যাবে। তারপরে প্রসাদ পেয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে না ঘর পালিয়ে যাবে। তাই না মায়েরা? হ্যাঁ, রাধারানীকে মাকে ভালোবাসতে হবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে।
বলাই মূলা এবং উত্তম মূলা এই কীর্তন সম্প্রদায়কে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। মায়েরা উলুধ্বনি দিতে বললাম, উলুধ্বনির মানে অর্থ কি জানেন? কি বলুন তো? উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনাদের আমাদের সবার মনের আশা পূর্ণ হবে। সবাই মিলে উলুধ্বনি দেখি, একটু উলুধ্বনি। হ্যাঁ, গড়াই আসো, যা বলছি মনের আশা পূর্ণ হবে। উলুধ্বনি দিলে বলে এইবার লে দে। হ্যাঁ গো মা, এইভাবে রাধারানীকে ভালোবাসতে নেই, তাই গৌর আনন্দ। ওগো রাধে, বলো বলো, তোমার একটা সুন্দর খবর রয়েছে। কি খবর? তাহলে শোনো রাধে। বলো। ও সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো রাধারানী, বলবে তো। আজ তোমাকে নিয়ে যাবই আমি। মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি বলো। সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। যমুনা ঘাটে আমি কি করব? মায়েরা যমুনা ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে, বাঁশিটি হাতে নয়ে, ওই বাঁশিটি হাতে নয়ে কত যে বসে আছে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। আচ্ছা মাসি, বলো। যমুনার ঘাটে আমরা প্রাণবধূ বংশ নিয়ে বসে আছি, হ্যাঁ গো। কেন বসে আছে? ওগো রাধে, বলো বলো। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো মাসি, বলো। ওই যমুনার কুল থেকে আমি কোথায় যাব? মায়েরা আজকে আমরা কোথায় যাব? এই নগরবাসী বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ নিয়ে আমরা কোথায় যাবো গো মায়েরা? কোথায়? ওগো দধি দুগ্ধ ঘিত ভুল মাথারির উপরে নয়ে, ওই মাথারির উপরে নয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, হৃদয় গৌর মাঝে হরি 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 হরি। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। মাসি, বলো। আমাকে মথুরা বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। কিন্তু মাসি কেমন করে যাব? কেন গো? তুমি তো জানো আমার বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে, বেশ। যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারো তাহলে আমি যেতে রাজি। রাজি? কথা দাও। কথা? ঠিক আছে, কথা দিলাম। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। হাই মানে তুমি ওই দেখো দেখো, ওই 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 বাড়ি নাকি জটিলার বাড়ি? ওইটাই ওইটাই জটিলা আছে 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 না? ঠান্ডায় ফুটেইছে। আছে আছে আছে, একবার স্টেবিনে রাখি আছে। আর একবার ডেকে দেখি। হ্যাঁ বলি, ও জটিলা, নিয়া পুড়ে যাবে। বেলা বলি হয়তো প্রসাদ খেছে, খেয়ে হয়তো ঘুমিয়ে মরে। এধার আমি ডেকে ডেকে মরি যে। আর তাছাড়া মায়েরা ওই জটিলাকে যতই ডাকে না কেন ওই জটিলা ডাক ছাড়া দেবে না। কেন জানেন? ওই জটিলা আছে শ্যামামার ভক্ত। ওই শ্যামামার কাছে যে বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে, নিয়া পড়ে যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকি, কি বলে জানো গো? মা আমার সাগাদে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাথ নাই ছিল আশা ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সাগাদে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই
জয় মা আমার সাধনা মিটিল আশাটা পড়িল সকলে ফুরাই যাই মা ওই জনমের ডাকি গো মা তোরে জনমের ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই যাই মা আমার সাধনা মিটিল আশাটা পড়িল সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালোবাসি না এ পৃথিবী ভালোবাসিতে জানি না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর ভালোবাসি না এ পৃথিবী ভালোবাসিতে জানি না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই যাই মা নিতাই গৌর আনন্দে হরি 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 বল। আশা না করি সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা বলি ও জটিলা হরে কৃষ্ণ। শম্ভুমূলা এবং গঙ্গামূলা পুরো সম্প্রদায়কে 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলি জটিলা লো বলি ও মা কুটিলে। ওই সারা দিয়েছি ও মা হ্যাঁ, কি হয়েছে বলো? আরে তুই এখন কি করছিস? এত দেরি হচ্ছে কেন? ও, সারাদিন তুমি কি জানো না তোমার মেয়ে এই সময়টা কি করে? এই সময়টা কি করে আমার মেয়ে শুনি? তোমার কি খেয়াল নেই? না, আরে এখন সিরিয়াল দেখতেছি। এখন আবার কি সিরিয়াল হচ্ছে যে তুই ও, দেখছিস? সেটাও বলতে হবে। বল না। তুমি কি জানো না? না, ওই যে কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর, তোর আর কোনো কাজ নেই, ওই সিরিয়ালটাই দেখছিস? ওইটাই তো আমার ভালো লাগে জানো, ওইটা আমার প্রিয় সিরিয়াল। হ্যাঁ হবে তো, সেই রকমই তো তুই। বলি ও মা কুটিলে। আবার বলে খুটিলে, কি হয়েছে বলো? আরে আমার নাম ধরে কে বাইরে ডাকাটা কি করছে, গিয়ে দেখে আয় না। তোমার নাম ধরে ডাকছে, তুমি চলে যাও। তুই ঘরে কি করবি? আমি তো সিরিয়াল দেখতেছি। জানো, একটু দেখে আয় না, দেখে আয় না। আবার বিরক্ত করো না মা, তুমি নিজে চলে যাও, চলে যাও। আচ্ছা ঠিক আছে, তোকে আর বিরক্ত করব না, যাই। বলি তুমি কে গো? আমি গো আমি কে তুমি? আমি বৃন্দাবন থেকে বড়াই বলি ও মা কুটিলে। ওহো, আবার কি হলো? এই মোটাটাকে যে দুবো এমন কি না? আমি সিরিয়াল দেখাই ব্যস্ত, এখন কুটিলে কুটিলে উঠতে কুটিলে বুঝতে কুটিলে উঠতে কুটিলে বুঝতে কুটিলে। আরে শোন না, কি হয়েছে? কি হয়েছে বলো? বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে। হাই বাবা, তো ভালো সুযোগ। হ্যাঁ। ও মা, হ্যাঁ। তেলের বোতলটা আর 1000 লিটারের বালতিটা দাও। একটু- ওই গায়ের যত দুধ আছে না সব দিয়ে শেষ করে দেবো। এক্ষুনি তুই বিরক্ত হয়ে গেছিলি না? ও মা, দুধের কথা বললে আমার বড় গুয়ে। হ্যাঁ, দুইতেই চান। হ্যাঁ। হ্যাঁ। মিয়াপুরি দেবীদের কানে কি হিয়াম হচ্ছে বলো তো? আমি বলি বৃন্দাবন থেকে বড়াই এসেছি, ওরা শুনে ওরা বলে বৃন্দাবন থেকে বড় গাই আসে, লে তুই এলে মিয়াপুরিয়ে যাও তো দে। আলো গাই নয়, গাই নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে তোদের বুড়ো মাসি রে মাসি। বলি ও মা কুটিলে। ওহো, আবার কি হলো কি? এই ডাংটা দাও তো মুখে। যন্ত্রণায় মরে গেলাম আমি, উঠতে কুটিলে। তোকে ডাং দিয়ে এমন দেবো না। তোমাকে আমি শোন শোন, কি হয়েছে শোন। কি হয়েছে বলো, তাড়াতাড়ি বল। বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসে। হায় 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 হায়, ও মা, হ্যাঁ। সব দধি দুগ্ধগুলো মাছিটা চাপা দি। হয় হয়, দুধে চাপা দিবার আগে ওই মাছিরাজ গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে। হ্যাঁ একদম। ও মা, এ তো মাছি নয় গো, তাহলে কি? আরে কষি। হ্যাঁ? আমার দেখে না পান্ডা টুকুর মুর করছে। মা, আমি চললাম, সিরিয়াল দেখার সময় হয়ে গেছে। ও বাবা গো, বাবা গো, যাই গো, যাই গো, যাই গো, যাই গো। ও মা, তুমি চলে যাও গো, কথা বলো গো, মা গো। মিয়াপুরিয়ে যাও। ও
লাউটার কানে কি মরছে বলে দে দে। আমি বলি রে, বৃন্দাবন থেকে তোদের বড় মাসি নিয়ে আপুড়ে যাও, শুনে বলে বড় মাছি আসছে, কিরকম মারতে আসলে দেখে গেল, নিয়ে আপুড়ে যাও তোদের। আলো মাছি নয়, মাছি নয়। তাহলে কি? আরে আমি তোদের বৃন্দাবন থেকে বড় মাসি রে, মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। নিয়ে আপুড়ে যা, এতক্ষণকে ভালো করে শুনতে পেয়েছি। তুই কোথায় কোথায়? এই তো তোমার পেছন দিকে আছে, তোমার পেছন দিকে ঘুরে তাকাও, দেখতে পেয়ে যাবে। জটিলা? হ্যাঁ দিদি। ওলাটা কানে কি ঢুকি মরছে? কিছু না, সকাল থেকে মেয়েটা যা জ্বালাচ্ছে না, আমি তো ওই যে যাচ্ছিল না, হ্যাঁ। পড়ে নাই গেলে হয়, ভয়ে আমি কিছু বলতে পারছি না। নিয়ে আপুড়ে যেভাবে কথাবার্তা গুলো কি করে বললি বল। আরে দিদি চিনতে না পেরে বলে ফেলেছি, প্লিজ। ও বাদে বাদে। হ্যাঁ একদম। জটিলা রে, বলো না। ভালো লাগলো না বাড়িতে জানিস। কেন দিদি? ভাবলাম বলি ওই পাশে এত ঠান্ডা পড়েছে না আমাদের পাশে না, হ্যাঁ। এইলা ভাবলাম তোর পাশে যদি ঠান্ডাটা একটু কম হয়। সত্যি আমাদের তো ঠান্ডা এখানে কম। কম? এইলা চলে এলাম। ঠিক করেছো। জটিলা বলো না। কতদিন তোকে দেখতে ইচ্ছা হচ্ছে, সত্যি সত্যি। আজ দেখি আমার মনটা যেন কেমন কেমন করে রে। তাই না কি দিদি? তাই আমার দেখে মনে কি হচ্ছে জানি, বলো না। কতদিন কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি, ওই শীতের নপুরে মোহ আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তব মুখখানি, শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রবে। কতদিন কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি, শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন হরি 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 বল। কতদিন দেখিনি হৃদয় গৌরবায় হরি 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 বল। আজ দিদি মনে পড়ে তব মুখখানি, দিদি মনে পড়ে তব মুখখানি, দিদি মনে পড়ে তব মুখখানি। হরি বল হরি বল হরি বল। জটিলা, ও দিদি। আজকে তোর বাড়িতে এসেছি, হ্যাঁ। আজকে ভালো মন্দ খাবো দাবো, গল্প গুজব করবো, তারপরে 15 দিন পরে বাড়ি যাবো। ও দিদি সেসব পরে হবে, তুমি 15 দিন কেন, 1 মাস পরে গেলেও আমার কোনো আপত্তি। বাহ 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 বাহ। শোনো, আগে আত্মীয় যদি বাড়িতে আসে, হ্যাঁ। আগে বসার জায়গা দিতে হয় তো। তা কখন দিবি? চলে গেলে দিবি? দিচ্ছি, তোমার না সবে হ্যাঁ, লিয়া। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের বাড়িতে দাদা ভাইরা বলুন তো, আপনাদের বাড়িতে কুটুম বন্ধু গেলে কি ভাঙা চেয়ার দেন? মেয়া পড়ে যাও, কুটুমের সম্মান দেখে না, মানে ভাঙা চেয়ার লিয়াই তো। তোর কি মানে বুড়া বয়সে ভীম হচ্ছে? দিদি কিছু ধরে। এইভাবে অসম্মান করতে আরে পারিস? না, অসম্মান করি না, তুমি তো আমার বড় দিদি, অসম্মান করতে পারি? তাহলে ভাই বলছিস কেন? শোনো শোনো কি হয়েছে শোনো। হ্যাঁ, বলো। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর, আমরা ছোট্ট করে ওকে ভাঙা বলে ডাকি। তোরে কাজের লোকের নাম ভাঙেশ্বর? হ্যাঁ ছোট্ট করে ভাঙা? হ্যাঁ দিদি, তাকেই তো চেয়ারটা নিয়ে পড়ে যাও। আমি জানি তারা সত্যিকার তারা ভাঙা চেয়ার নিয়ে। তোমার না একদম বয়ে গেছে। আমি সেই কথাটা তো ভেবে উঠতে পারছি এই, তুমি আমার দিদি। ও দিদি, এই রোদ্রু বেরিয়েছে, ঘামটাম বেরিয়ে তো তুমি দেখি ভিজে যাচ্ছ পুরো। হ্যাঁ রে, পুরোটা ভিজে গেছে। পুরা ভিজার লাতা হয়ে তাহলে তো গেছে। এনার্জি লস হয়ে গেছে। আর বলিস না একটু রে। শরবতের ব্যবস্থা করি। শরবত? হ্যাঁ। আমি শরবত খাবো?
আচ্ছা আচ্ছা বানাতে শুধু টাইম আমি শরবত খাবো, লিয়া। আচ্ছা একটু লিয়া, বানাবে। লিয়া। কোথায় রে মুতে সর্বত্র নিও মায়েরা হাসতেছে। ওলা ওটা কিরকম কথা বলে মুতে শরবত নিয়ে। তোর দিদি দিদি শোনো তোর কি একবারে মাথা ব্যথা? আরে শোনো না তোর কথা আমি আর একদম শুনবো না না। তুমি শোনো খালি আমায় সবসময় ভুল বুঝলে এগুলো ঠিক না এটা ভুল বুঝা হলো? একদম ভুল বুঝছো কি করে হলো? বলে দিচ্ছি শোনো ভুলটা ভাঙিয়ে দিচ্ছি হ্যাঁ। আমাদের যে বাড়ির কাজের লোক আছে হ্যাঁ। ওর নাম মতিলাল আমরা ভালোবেসে ওকে মুতে বলে ডাকি ও মাঝে মাঝে করে ফেলে তোরে কাজের লোকের নাম মতিলাল, হ্যাঁ লালকে আউট করে দিচ্ছে একদম ছোট্ট করে ভালোবেসে মুতে। ওলা ওটা আমি জানবো কি রে বলো? তাহলে ও আচ্ছা আচ্ছা। খালি ভুল খালি। ও বাদে বাদে ও বাদে। দিদি তুমি তো এখন আমাদের বাড়ি আসছো না হ্যাঁ। একটা খবর শুনেছো কি রে? ফ্রিজ নিয়েছি দিদি ফ্রিজ? না ফ্রিজ না ফ্রিজ 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 আমি ফ্রিজ খাবো? ও দিদি হাওড়ায় যে দেখে নাও আমি ফ্রিজ খেলো খাবো না খেলো আই 6-7টা ফ্রিজ খাবো। খেলো একদম খেলো পুরা মায়েদিকে জিজ্ঞাসা করি কেউ হাসছে দেখো ছি 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 মায়েরা ফ্রিজ খায়নি? জিজ্ঞাসা করে খায় না কি করে হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে ওগুলোকে খাও ও ফ্রিজের মধ্যে যেগুলো জিনিস থাকে? সে বৌদিটা তোমারও দলে দেখছো আগো মায়েরা আমি জানবো কি? আমি ও কালের বুড়ি। ওলাটা আমি ফ্রিজ বললে কি জানি? তুই তো- আমি জানি ফ্রিজ বললে তাহলে বড় বড় পান্তুয়া রসগোল্লা হইলে 6-7টা খেয়ে নেবো। খেলো না দিদি ও ফ্রিজের মধ্যে কি? হ্যাঁ দিদি দই রাখা আছে ও মাগু দই খাওয়া? ওই যে দিদিটা এই যে বৌদিটা তোমার পাশে হ্যাঁ। ওকে দিবে বেশি মায়েরা 6-7 ভাঁড় নিলে হবে তো? কুলাই বাবা তার নাকি 1 ভাঁড় নাকি 6-7 ভাঁড় দরকার। তোমার দলে বেশি করে দেবো আর আচ্ছা 15 ভাঁড় নিলে। হ্যাঁ, যতটা খারাপ ভাবছি ততটা খারাপ নয় গো। না সবাইকে দেবো 15 ভাঁড় দই কি কম কথা নাকি? লিয়াই 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 আচ্ছা, আচ্ছা। লিয়াই। কোথায় রে পচা দইটা নিয়া যাচ্ছে মা। যেটুকুন ছিল সব শেষ। এর কি আদৌ খাওয়ানোর ইচ্ছা আছে নাকি পচা দই? তোকে আর কি আমি যে বলে আমি আমার বানান আমি আর খুঁজে পাই না। দিদি সেই বৌদিটা কিন্তু কতগুলো নিবে স্বাদ বানা হ্যাঁ, শোনো কি হয়েছে শোনো হ্যাঁ। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম পঞ্চানন হ্যাঁ। নন কেটে দিয়েছি শুধু ওকে পচা বলেই ডাকে তোরে কাজের লোকের নাম 55। হ্যাঁ দিদি ননকে আউট করে দিচ্ছিস আধার হ্যাঁ কার্ড গো থেকে। দিদি, কি বড় নাম ও ছোট্ট করে পচা বলে ডাকু? হ্যাঁ নিয়া পুড়ে যায়। আর সত্যি আর কাজের লোকের নামে গো। আর তোরও চরণে খড় পেতে গো। সেটা আবার কেমন বাদ দে বাদ দে বাদ দে। ও দিদি কি মনে করে আরে মনে বলতে তোদের জায়গায় যে গাভী দুধের ব্যবসা আছে হ্যাঁ। এখন